আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, সকলকে ওয়েলকাম করছি আমার নতুন ভিডিওতে। যেহেতু আমরা রাতের বেলা এখানে এসেছি, তো আশেপাশে কি ছিল কি আছে দেখতে পারিনি। সকালে ঘুম থেকে উঠে যখন জানলা দিয়ে বাহিরে তাকালাম, সকালের এই ভিউটা, মানে এই ভিউটা একদম পুরো মাথা নষ্ট করা ছিল। একদম পুরো সকালটা, পুরো দিনটাকে ভালো করে দেওয়ার মতো ছিল। আমার রুম থেকে জানলা দিয়ে এত সুন্দর অপরূপ পাহাড়, মানে এরকম দৃশ্য দেখব ভাবতেই পারিনি। এই যে আমার ছোট্ট নতুন সংসার। রাতে যেহেতু লেট করে এসেছিলাম, তো কোনো কিছু গুছাতে পারি নাই। তো এখন লাগেজ থেকে সব কিছু বের করে গুছিয়ে নিয়েছি সকাল সকালই। আমাদের রুমে মূলত কোনো খাট ছিল না, তো আমরা নিচে একটা ম্যাট্রিক্স কিনে নিয়ে নিচেই বিছানা করে নিয়েছি আপাতত। আর এই হলো বারান্দা থেকে ভিউ। মানে এখানে আসার পর আমি ভিউ দেখতে দেখতে সারাদিন পার করে দিতে পারবো, এরকম একটা ইন্টেনশন নিয়ে বসেছিলাম সারাদিন। মানে আমি বারান্দা আর ঘর থেকে জানালা দিয়ে এই ভিউগুলোই দেখছিলাম। মানে খুব ভাল লাগতেছিল যে নতুন পরিবেশ আসছে, কেমন না কেমন হবে একটা চিন্তা ভাবনা ছিল, কিন্তু এখানে আসার পর বেশ ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ। তো আমাদের সাথে আমরা আসলে শেয়ারে থাকি, তো আমাদের সাথে যারা ছিল তাদের সাথে গল্প গুজব করছিলাম, একে অপরকে চেনা জানার একটা বিষয় আছে। তো সবাই বারান্দায় বসে চা নিয়ে মানে আড্ডা দিচ্ছি আর বাইরের এই ভিউগুলো দেখছি, খুবই ভালো লাগতেছিল। সুন্দর সকাল। আর সকলকে জানাচ্ছি ইতালি থেকে সুন্দর সকালের শুভেচ্ছা। শুভ সকাল। এদিকে ঘরে অনেক আধোয়া কাপড় জমে গেছে, আমার মেয়েও মনমরা হয়ে বসে আছে, কারণ অনেক মানুষের সাথে বড় হয়েছে, এখন হঠাৎ করে একা একা তো ভালো লাগতেছে না ওর। তো আমরা সবাই মিলে বের হওয়ার চিন্তা করলাম যে একটু বাইরে থেকে ঘুরে আসি, কিন্তু ঘরে থেকে টেরই পাইনি যে বাইরে বৃষ্টি হচ্ছিল। তো যাই হোক, বৃষ্টি দেখে আমরা পুরাই আহাম্মক। তো যাই হোক, বের যখন হয়েই গেছি ভাবলাম যে টিপ টিপ বৃষ্টি পড়তেছে, ভিজবো না তেমন, যাই। তো এই বৃষ্টির মধ্যে আমরা বেরিয়ে গেলাম। এখানে বেশ খানিকটা সময় ঘোরাফেরা করে আমরা একটা বাসে উঠলাম, এই যে ইটালিয়ান বাস। আমরা এখন আমাদের বাসা থেকে যাচ্ছিলাম ইটালির রোম শহরে। এখান থেকে রোমে যেতে প্রায় 30 মিনিটের মতো সময় লাগে। ইটালিতেও বেশ ভালো ঠান্ডা, কোনো অংশে ঠান্ডা কম না। মানে ডেনমার্কে তো বরফের কারণে ঠান্ডাটা একটু বেশি, এখানে বরফ নাই বাট ঠান্ডা আছে, ভালো বাতাস আছে। তো সেই জন্য আমি কানটান একদম পেঁচাই নিছি। তো যাই হোক, বাস থেকে নেমে আমরা উঠে গেছি ট্রেনে। এই হচ্ছে ট্রেন লুক, অনেক সুন্দর অত্যাধুনিক সিস্টেম। ওদের ট্রেন আবার দোতলাও। করে বৃষ্টি হচ্ছিল, মানে বৃষ্টি থামছিল আবার বৃষ্টি পড়তেছিল, এই কারণে আসলে আমরা ঘুরে মজাও পাচ্ছিলাম না। অবশেষে আমাদের একটা ফ্রেন্ড থাকে রোমে, তো আমরা ওদের বাসায় স্টে করে যাই রাতে। তো মানে সব মিলে একটা বিচিরি অবস্থা। মাইশাও ঘুমিয়ে গেছে, তো ওকে সাথে নিয়ে আমাদের খুব প্যারা হয়ে যেতেছিল, ভিডিও করতে পারছিলাম না। তো এই বৃষ্টির কারণে অবশেষে আমরা বাসায় চলে যাই। তো পরের দিন সকালবেলা আমি আবার বের হয়ে গেছি আমার মেয়েকে নিয়ে আর আমার হাজব্যান্ডকে নিয়ে। মানে ইতালি এক্সপ্লোর করতেই হবে, একটা দিনও বাদ দেওয়া যাবে না। আসলে মাইশা খুব বোরিং হয়ে যায় বাসা থাকতে থাকতে। সকালে আমাদের বাসায় চলে আসছি, তারপর ফ্রেশ হয়ে আবার আমরা বের হয়ে গেছি। তো আমাদের বাসার পাশে একটা পার্ক আছে, এখানে বাচ্চারা খেলাধুলা করতে পারে। তো মাইশাকে এখানে নিয়ে আসছি। আর এখানে আসার পর যে বললাম রোমে গিয়েছিলাম, তো রোম থেকে আসার সময় আমরা মাইশার জন্য একটা বেবি ট্রলি নিয়ে আসছি। এখানে আসলে বেশ খানিকটা পথ হাঁটতে হয়, আর বাচ্চাকে কোলে নিয়ে এত দূর রাস্তা হাঁটা খুব কষ্ট। কেন জানি এই ঘাস ফুলগুলো আমার কাছে খুব ভালো লাগে। দুল দুল
এই যে হ্যাঁ যাও যাও। আমার হাজবেন্ড এদিকে একজন বাঙালি ভাইয়াকে পাইছে, তো ওর সাথে কথা বলতেছে। আর আমার মেয়েও যে এখানে খেলতেছে। আর রোজা থেকে গলা টলা একদম শুকায় যায়, তাই বসে আছি ব্রেঞ্চে। একটু পরে চলে যাব বাসায়। বাইরে প্রচণ্ড রোদ। এখানের ওয়েদারও কেমন জানি, মানে এই বৃষ্টি এই আবার রোদ। এখানকার প্রত্যেকটা বাসাতে না কমলা গাছ আর লেবু গাছ আছে। আমি জানি না এটা কি ওদের কোনো জাতীয় কোনো কিছু কিনা, বাট মানে প্রত্যেকটা বাসার মধ্যেই এই লেবু গাছ এবং কমলা গাছ আছে। তো যাই হোক, এই যে বাসায় চলে যাচ্ছি। আর ভালো লাগতেছে না, রোজা থেকে একদম কাহিল হয়ে যাই। তো হেঁটে হেঁটে এখন বাসার পথে রওনা করছি। পার্ক থেকে আমাদের বাসায় যেতে প্রায় মানে রাস্তা প্রায় 1 কিলোমিটারের মতো। তো যাই হোক, আবার হাজির হয়ে যাব নতুন একটি ভিডিও নিয়ে। আজকে এই পর্যন্তই। নেক্সট ভিডিওটা আরও অনেক বেশি সুন্দর হবে। তো দেখতে চাইলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।